আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আমি শেখাবো লজিক্যাল ফাংশন। তো লজিক্যাল ফাংশনের মাধ্যমে কিভাবে আপনি একটা রেজাল্ট আউটপুট করবেন লজিক্যাল টেস্টের মাধ্যমে। মূলত লজিক্যাল ফাংশন বেশি ইউজ হয় ইফ ফাংশনে। ইফ ফাংশনের মাধ্যমে ইফ, অ্যান্ড, নেক্সট এগুলো দ্বারা লজিক্যাল টেস্ট করা হয়। তো আমরা আজকের ইফ ফাংশন শিখব। আর ট্রু ফলস। তো ট্রু ফলসটা আমরা প্রথমে দেখব কিভাবে ট্রু ফলস বের করতে পারি। প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব 50 গ্রেটার দ্যান 45। 45-এর থেকে কি 50 বড়? যদি বড় হয় তাহলে এখানে ট্রু আসবে। তো এটা খুব একটা সিম্পল লজিক্যাল টেস্ট। তো তারপর আমরা দেখব এখানে আমরা লজিক্যাল টেস্ট করব ইফ ফাংশন ইকুয়াল ইফ ট্যাব বাটনে ক্লিক করলাম। তো লজিক্যাল টেস্ট করব দুইটার ভিতরে 50 গ্রেটার দ্যান 45 কমা লজিক্যাল টেস্ট আমি শর্তটা পূরণ করছি, তারপর কমা দিছি। এরপরে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ট্রু যদি ভ্যালু ট্রু হয় তাহলে কি হবে? ভ্যালু যদি আমার ট্রু হয় তাহলে আমি 1 শো করাবো, আর ভ্যালু ফলস হলে 0 শো করাবো। ভ্যালু ট্রু হলে যে কোনো টেক্সট লেখার পূর্বে ডাবল কোট 1 ডাবল কোট কমা ভ্যালু ইফ ফলস, তাহলে এই ফলস হলে আমরা কোন টেক্সটটা শো করাবো? 0 ডাবল কোট 0 ডাবল কোট এন্টার। দেখুন তো 45-এর থেকে 50 বড়, এই জন্য আমার ট্রু হয়েছে। ট্রুর জন্য আমরা ট্রু হলে কি হবে? 1 শো করাবে। তো আমি এখানে 1 শো করেছি। দেখুন এখানে যদি আমি 50-এর জায়গায় 20 লিখে দিই, দেখুন 0। তো এরপরে নেক্সট ফাংশন, তো এটাও আমি ইফ ফাংশন ইউজ করব। ইফ টেপ লজিক্যাল টেস্ট 50 গ্রেটার দেন 45 কমা ভ্যালু ইফ ট্রু। আমি চাচ্ছি যে অন্য জায়গা থেকে আমার এই টেক্সটটা শো করাবো। পাস, ভ্যালু ট্রু হলে পাস, ফলস হলে ফেল। তো এখানে আমরা অন্য একটা ফাংশন ইউজ করবো এটার সাথে ট্রু ফলস হলে। তো এখানে লিখবো প্রপার, প্রপার টেপ, এই সেলটা আমরা সিলেক্ট করব পাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট কমা ভ্যালু ইফ ফলস। এখানেও আমরা প্রপার লিখব, প্রপার টেপ, তারপর নেক্সট। এখানে প্রপারের টেক্সট আছে আমাদের এই যে ফেল, পরে এন্টার। এখানে ইয়েস আছে, আপনি কি এই উই ফাউন্ড এ টাইপ ইন ইয়োর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইট টু। আমার এই ফর্মুলাটা কি ঠিক আছে? ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন? ইয়েস। দেখুন আমার এখানে 500 করেছে। আমার এখানে কিন্তু হেভিজিবি টেক্সট লেখা আছে, যেমন পাশের টেক্সটটা হচ্ছে পি ছোট হাতের, এ বড় হাতের, ডাবল এস ছোট হাতের। তো এখানে আমার কিন্তু ঠিকই ও প্রপারভাবে শো করতেছে। আমরা প্রপার ফাংশনের মাধ্যমে এখান থেকে আমরা এটারে কাস্টমাইজ করে এই রেজাল্টটা শো করছে। আশা করি বুঝতে পারছেন। এরপর নেক্সট আমরা এখানেও ইফ ফাংশন ইউজ করব। ইফ টেপ 50 গ্রেটার দেন 45 কমা ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু আমরা ইয়েস শো করাবো, ফলস হলে নো। তো কমা ডাবল কোট ওয়াই ইএস ডাবল কোট কমা ডাবল কোট এনও ডাবল কোট এন্টার। দেখুন আমার এখানে 50 45-এর থেকে বড়, এই জন্য আমার ভ্যালু ট্রু হলে ইয়েস শো করার কথা বলছিলাম, ইয়েস শো করছে। আর যদি ফলসে নো শো করতো। দেখুন আমি যদি এখানে সংখ্যাটা চেঞ্জ করে দেই 20 লিখে, নো আসছে। ওকে, নেক্সট ফাংশনটা, এটাও আমরা ইফ ফাংশন ইউজ করব। ইফ আইএফ টেপ 45 গ্রেটার দেন 50 গ্রেটার দেন 45
লজিক্যাল টেস্ট, দেখুন এই লজিক্যাল টেস্ট হয়েছে দুইটার ভিতরে কমা। এখন আমার যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে তাহলে আমি কি বলছি এখানে ডি টু, ডি টু হচ্ছে এটা 50 আর ই টু 45। তো এখানে আমরা দুইটা যোগ যোগ করে ফলাফলটা শো করাবো ভ্যালু ট্রু হলে। তো আমি কি করব 50 প্লাস 45, ওকে, কমা ভ্যালু ইফ ফলস, তাহলে আমি কি শুরু করাবো যদি ফলস হয় 0, ডাবল কোট 0, এন্টার। দেখুন আমার এই ভ্যালুটা ট্রু হওয়ার কারণে আমার এই দুইটার রেজাল্ট শো করে গেছে। আর যদি ট্রু না হতো, এখানে যদি আমি 3 দেই, ফলস হলে 0। আশা করি এটাও বুঝতে পারছেন। তো এরপর নেক্সট ফাংশনটা হচ্ছে এখানে আমরা ইফ ফাংশন ইউজ করব। আইএফ টেপ 50 গ্রেটার দেন 45, কমা যদি আমার ভ্যালু ট্রু হয় আমি আজকের ডেটটা শো করাবো। তাহলে আমরা এখানে কি লিখবো টুডে, টিও লিখে ট্যাব দিলে এখানে টুডে নিয়ে নেব অটোমেটিক। তারপর ফার্স্ট ব্র্যাকেট এখানে কমা ভ্যালু ইফ ফলস, তাহলে আমি কি করব টুডের সাথে 10 দিন যোগ করে নেব। আমার ভ্যালুটা যদি ফলস হয় আমি এখানে 10 দিন যোগ করে রেজাল্ট শো করাবো। তো এখানে টুডে লিখবো, টুডে টিও লিখে ট্যাব ফার্স্ট ব্র্যাকেট প্লাস 10, এন্টার। তো এখানে দেখুন আমার এখানে একটা ডেট ফরম্যাট, কিন্তু ডেট ফরম্যাট শো করা হচ্ছে না। তো এখানে ডেট ফরম্যাটটা করতে হলে আপনাকে কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ফরম্যাট সেল, ডেট, দেখুন ডেট ফরম্যাট এসে গেছে। তো এখানে আমরা শর্টকাটেও ডেট ফরম্যাটটা নিতে পারি, কন্ট্রোল শিফট হ্যাশ, অটোমেটিক ডেট ফরম্যাট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি যতটা সহজ করে দেখিয়েছি আশা করি সবাই বুঝতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টস করবেন ভিডিওর নিচে, আমি আপনার সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব।